সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সোনার বাংলার জন্য প্রথম পদক্ষেপ বাংলাকে স্বচ্ছ জঞ্জালমুক্ত করা। বিজেপি সরকার ওই পথেই এগোচ্ছে। রাজ্যের পুরো এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব করে তুলতে এক অভিনব পদক্ষেপ নিল সরকার। নগরোন্নয়ন, পৌর বিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো স্বচ্ছ অ্যাপ। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে কলকাতায় এই অ্যাপের শুভ সূচনা করা হলো। Let us pledge today to make cleanliness a habit, responsibility a culture, and development a shared mission. Let us work together to transform Swachh Bangla into a people's movement that inspires future generations. May Swachh Bangla illuminate the path towards the Sonar Bangla of our dreams, a Bengal that is clean, modern, inclusive, environmentally conscious, and a proud contributor to the vision of Vikasit Bharat. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গের 120টিরও বেশি আরবান লোকাল বডিজ বা নগরোন্নয়ন সংস্থায় ধাপে ধাপে এই স্বচ্ছতা অ্যাপের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আপাতত 10টি পুরসভায় এটি চালু করা হচ্ছে, যার মধ্যে রয়েছে আসানসোল পুরসভা, দুর্গাপুর পুরসভা, বসিরহাট পুরসভা, পূজালি পুরসভা, তুফানগঞ্জ পুরসভা, কন্টাই পুরসভা, বৈদ্যবাটি পুরসভা, কৃষ্ণনগর পুরসভা, নলহাটি পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা। বাকি পুরসভার ক্ষেত্রেও ধাপে ধাপে এই প্রক্রিয়া চালু করা হবে। আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে 120টির বেশি ইউএলবি রয়েছে, আমরা ধীরে ধীরে সেই জায়গায় আমরা এই স্বচ্ছতার যে অ্যাপ চালু হলো এটা পৌঁছে দেওয়ার কাজ করব। তবে কিভাবে কাজ করবে এই স্বচ্ছ অ্যাপ? জানা গেছে, স্বচ্ছ অ্যাপ মূলত দুটি প্রধান ধাপে কাজ করবে। এক, নাগরিক অভিযোগ ও সাফাই। আপনার এলাকার কোনো রাস্তায় বা পাড়ায় জঞ্জাল পড়ে থাকলে তার ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে জিপিএস লোকেশনের মাধ্যমে নির্দিষ্ট জায়গাটি চিহ্নিত হয়ে যাবে। অভিযোগ বা ছবি জমা পড়ার পর স্থানীয় পুরসভা দ্রুত ওই স্থানের আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করবে। রাস্তায় যত্রতত্র ময়লা, পানের পিক বা গুটখার দাগ ফেলা রুখতে অ্যাপটি কাজ করবে। নিয়মকানুন না মেনে প্রকাশ্যে আবর্জনা ফেললে তা কড়াভাবে নিয়ন্ত্রণ করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার পশ্চিমবঙ্গের এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বচ্ছ ভারত মিশনের গুরুত্ব মনে করিয়ে দেন। তিনি বলেন, শহর সুন্দর হোক, স্বচ্ছ হোক, এর জন্য জনতার সঙ্গ প্রয়োজন। দেশে বিগত বছরে যতটা উন্নতি হয়েছে, বাংলায় তা হয়নি। যে কমতি ছিল, যতটা কম সময় সম্ভব হয় ততটা কম সময় পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী। हमारे जो शहर है वो साफ हो, सुंदर हो, दिखाई देने में उनका एक प्रभाव बने, क्योंकि किसी भी देश को जानने के लिए अगर शहर अच्छे हैं, सफाई है, तो हमारे नागरिक तो पसंद करते ही हैं। विदेशों में भी हमारी छवि वैसी ही बनती है। कई बार कलकत्ता की सड़कों से जब निकलते हैं तो यहाँ बहुत बड़े ढेर ये दिखाई देते हैं। लाइकवाइज दिल्ली में भी हम देखते हैं कि बड़े बड़े ढेर वहाँ दिखाई देते हैं। अभी 2 दिन पहले भी मैं 2 लीगेसी वेस्ट के बड़े ढेरों पर होकर आया हूँ। तो हमने सबने संकल्प किया है कि इन सब को विद इन ईयर हम डंप साइट्स का लाखों टन कचरा उसको डिस्पोज ऑफ करेंगे, उसको सेग्रीगेशन करके जहाँ जहाँ उसका यूटिलिटी है वहाँ उसको डालेंगे, करेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2014 সালের 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে সারা দেশে স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশন চালু করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল রাস্তাঘাট পরিচ্ছন্ন করা, উন্মুক্ত মলত্যাগ বন্ধ করা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা। বর্তমানে মিশনটি 2.0 পর্যায়ে উন্নীত হয়েছে। সেই মিশনের সঙ্গে এবার যুক্ত হলো পশ্চিমবঙ্গ। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।